করা থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও। হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠা ডেইলি ব্লগে। আজকে রবিবার সকাল, আমি গতকাল শনিবার বাড়ি এসেছি, মানে আগরপাড়ায় এসেছি, কারণ আজকে একটা ইনভিটেশন আছে। আজকে রোববার সকালে আমি শ্যুটটা করছি। আজকে একটা ইনভিটেশন আছে আমার মাস্তুতো দিদি, তার মেয়ের অন্নপ্রাশন। তো আমরা সেখানেই যাব, সেখানের জন্যই সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে এবার তাতানকে তুলে রেডি করব। জানি না কতটা কি পুরোটা শ্যুট করতে পারবো, তবে কি করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কিভাবে পুরো দিনটা কাটাচ্ছি, সব থাকবে আপডেট তোমাদের জন্যে। তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু সাথে থাকতে হবে। আর বুঝতেই পারছো আমি সবাই ঘুম থেকে উঠেছি, তাই হয়তো একটু সাউন্ডটা আস্তে আসতে পারে বা গলাটা ভারী লাগতে পারে, তো প্লিজ অ্যাভয়েড। চলো, বাকি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে ওঠার পরই পেয়ে গেছি হাতে ব্রেকফাস্ট, একদম তৈরি ব্রেকফাস্ট। যেহেতু বাড়ি এসেছি, ব্রেকফাস্টে রয়েছে চাউমিন, তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও। এই রয়েছে চাউমিন, যেরকম মা স্কুল টাইমে বানাতো ঠিক সেই রকম, আলু ডিম সব দিয়ে, ভীষণ ঘরোয়া স্টাইলে আর কি। এটাই এখন খাচ্ছি আমি। খেয়ে দিয়ে তারপর এই ভিডিওটা গত সপ্তাহে রবিবার দিন আমাদের একটা ইনভিটেশন ছিল, তো সেখানেই যাওয়ার জন্য প্রস্তুতি কি হচ্ছিল না হচ্ছিল সেই সংক্রান্তই ছিল এই ভিডিওটা, যেটা পোস্ট করার কথা ছিল গতকালকে শুক্রবার। তবে গতকাল আর পোস্ট করে ওঠা হয়নি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম গতকাল শুক্রবার গিয়েছে। শর্টস পোস্ট করার পরেও আমার মনে পড়েনি সেটা যদিও। তবে যাই হোক, আজকে ফাইনালি আমি এই ভিডিওটা পোস্ট করছি, সবাই অবশ্যই দেখো। বহু দিন হয়ে গেছে যে আমি পার্লার কোনো কাজ করাইনি, বিশেষ করে হেয়ার কাটটা একটু দরকার ছিল বহু দিন ধরেই। তবে তাতানকে নিয়ে সামলে আমি আর ওখানে পার্লারে গিয়ে পারি না। যাই হোক, এখানে আসার পর, আগরপাড়ায় আসার পর আজকে একটু গিয়েছিলাম পার্লারে হেয়ার কাট করতে, আর একটু পার্লারে ক্লিন আপ করালাম। সব কিছু করে এবার আমি ফিরছি বাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। গিয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তোমরা সঙ্গে থাকো, দেখা হবে রেডি হতে হতে। কী পরছি, কীভাবে সাজছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কেমন করে কাটাচ্ছি সন্ধেটা, সেটাও শেয়ার করব। তার জন্য যেটা করতে হবে, ব্লগে কিন্তু সাথে থাকতে হবে, স্কিপ করে গেলে হবে না। দেখতে থাকো, কিপ ওয়াচিং। তোমাদের যে অনুষ্ঠান বাড়ির কথা বলছিলাম, অলরেডি আমরা সেখানে এসে পৌঁছে গেছি। তো এবার ভেতরে ঢোকার পালা, চলো দেখা যাক। অনেকটাই লেট, অলরেডি এখন 8:45 প্রায়। রাস্তায় কিছুটা জ্যামের জন্য একটু দেরি হয়ে গেল। তবে চলো দেখা যাক ভেতরে সিচুয়েশন কি হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি হচ্ছে, কতটা মজা হচ্ছে, কি খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। খুবই তাড়াহুড়ো করে যদিও রেডি হয়েছি, ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। চলো দেরি না করে যাওয়া যাক। এই যে ছোট লাল পরীটাকে দেখছো ওর মায়ের কোলে, এই হচ্ছে আমাদের রুহি, যার আজ শুভ অন্নপ্রাশন। আমরা ওরই অন্নপ্রাশনের জন্য একসাথে হয়েছি সবাই। আর এই যে আরেকজন মৃত্যু মানুষকে দেখা যাচ্ছে ফ্রেমে, ওর নাম হলো মাহি। দিদির বড় মেয়ে হলো মাহি, আর ছোট রুহি, যার আজ অন্নপ্রাশন আগেই বললাম। আমরা গিয়ে পৌঁছানো মাত্রই দেখলাম শুরু হয়ে গিয়েছিল কেক কাটিং সেরিমনি। রুহি কিন্তু ভীষণ হ্যাপি চাইল্ড, আমি যেটা দেখলাম একদম ডিস্টার্বিং নয়, ভীষণ সুন্দর মজায় ছিল। সারা সন্ধ্যেটা খেলা করছিল, খেলছিল, সবার সাথে হাসছিল, সুন্দর একদম হ্যাপি বাচ্চা যাকে বলে। এটা দেখেও সত্যিই খুব ভালো লাগছিল, কারণ কি আমার তাতানের অন্নপ্রাশনের সময় সিনারিওটা পুরোটাই অন্যরকম ছিল আমার জন্য। সারা দিনটা ও কেঁদেছে, সারাক্ষণ কেঁদেছে যতক্ষণ অনুষ্ঠান চলছিল, কারণ ওর অনুষ্ঠানটা দিনের বেলায় আমরা রেখেছিলাম। আর এত লোকের ভিড়ে, এত গরমে একেবারে এক্সস্টেড হয়ে গেছিল, যার জন্য ভীষণ কান্নাকাটি করছিল সারাক্ষণ। একদমই আমি ওকে নিয়ে যেতে পারিনি অনুষ্ঠানের জায়গায়।
তা যাই হোক, সেটা তো এক বিশাল কাহিনী, অন্যদিন না হয় আরেকদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। কাটিং এর পর আমরা একটু ছবি টবি তুলে নিয়ে তারপর এগিয়ে গিয়েছিলাম স্ন্যাক্স কাউন্টারের দিকে, স্ন্যাক্সে কি কি আছে দেখতে। তো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই খাওয়া দাওয়ার পার্টটা একটা আলাদাই আকর্ষণীয়। দেখে নাও, এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্ন্যাক্স কাউন্টারে কি কি রয়েছে। এখানে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপর ছিল একটু চিকেন টিক্কা, তার সাথে 2 রকম চাট ছিল, দহি ভাড়া, তার সাথে ছিল এগুলোই ছিল স্ন্যাক্স কাউন্টারের সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও ছিল। এখান থেকে আমি টেস্ট করেছিলাম একটু ক্রিসপি চিলি বেবিকর্ন, তার সাথে টিক্কা। সব খাবারগুলোই খেতে ছিল ভীষণ ভালো। সবাই কি করছো? সবাই এখানে খাবার দাবার খাচ্ছে, এই যে। আর এখানে আমরা মাহিকে এন্টারটেন করছিলাম, কারণ কি যেহেতু ও অনেকটাই ছোট, মাকে ছাড়া একদমই থাকতে চাইছে না, আর আমরা খুবই অচেনা ওর কাছে, কারণ ওরা এখানে থাকে না, মানে ইন্ডিয়ায় থাকে না। তাই ও ওর মা বাবা, বনু আর খুবই কাছের দিদা দাদু ঠাম্মি এদের ছাড়া আমাদের সেভাবে ও চেনে না, তাই খুব একটা আসতে চাইছিল না। তাই একটু জোর করেই নিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে রাখার চেষ্টা করছিলাম, যদিও পরে আবার মিশে গেছিল, তাতানের সাথে খেলছিল, আমাদের সাথেও ভীষণ ঘুলে মিলে গেছিল। এরপর ওকে কোলে নিতে সে তাতান দেখে যা কান্নাকাটি করলো, আমি তো এক্সপেক্টই করিনি এরকম কিছু করবে, কারণ এরকম কোনো সিচুয়েশনের আগে ক্রিয়েট হয়নি যেখানে ওর সামনে আমি অন্য কাউকে কোলে নিয়েছি বা আদর করছি। তো হয়তো একটু জেলেসি থেকেই এটা করেছে। সেই ক্লিপিংটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই, থাকলে বেশ তোমাদের ভিডিওতে থাকলে তাতানও পরে দেখতে পেতো। তবে আমিও ভাবিনি এরকম কোনো রিয়াকশন পাবো, অন্য কাউকে কোলে নিতে দেখে এতটা কান্নাকাটি করবে। তা যাই হোক, সেসব থামিয়ে তারপর ডিনার সময় হয়ে গেল। তো তাতানকে একটু খাওয়া দাওয়া করিয়ে, ওর খাবারটা আমি বাড়ি থেকে বানিয়েই নিয়ে গেছিলাম, কারণ ও তো এখনো অবধি আমাদের মতো বড়দের মতো খাওয়ার সেভাবে খায় না, টুকটাক খায় তবে পেট ভরার মতো খায় না। সেই জন্য ওর জন্য আমি ডালিয়ার খিচড়ি বানিয়ে নিয়ে গেছিলাম। সেটা খাওয়াতে খাওয়াতে 2 ভাই বোনের ভাব হয়ে গেল। ওরা বেশ সুন্দর খেলছিল। তারপর দেখো এখানে 3 জনের সুন্দর বসে আমরা ছিলাম। আমার ওদের 3 জনকে দেখে একসাথে ভীষণ মনে পড়ছিল আমাদের ছোটবেলাটা, কারণ আমরা 4 জন, মানে আমার দাদা, আমি আর এই পূজাদি প্রীতি, ওরা 2 বোন, তো আমরা 4 জন ছিলাম একটা টিম ছোটবেলায়। আমরা একসাথে ভীষণ মজা করতাম, একদম এইরকম খুদে খুদে ছোটবেলাকার আমাদের একটা ছবি আছে একসাথে, তো সেটাই মনে পড়ছিল বারবার। তো যাই হোক, তারপরে আমরা একটা ফ্যামিলি পিকচার তোলার খুব চেষ্টা করছিলাম, যেটা তো তাতান একেবারেই তুলতে দিল না। তো 2 ভাই বোনের যা ভাব হলো, তারপরে দুজনে একসাথেই সারাক্ষণ খেলছিল, কোনো টেনশন নেই, মাদের দরকার নেই, কাউকে দরকার নেই, দুজনে একা একাই খেলছিল। তো দেখো এখানে ওরা ওর মামুর কোলে উঠে ভীষণ খুশি দুজনেই। দাদাকে এমনিতেও বাচ্চারা ভীষণ ভালোবাসে, যে কোনো খুব তাড়াতাড়ি হিপনোটাইজ করে নিতে পারে। তো যাই হোক, সেই ম্যাজিকটাও জানে। দুজনেই কেউই ওর কোল থেকে নামবে না। নিজেরা কি আর গল্প করব, বাচ্চাদের নিয়েই পুরো সন্ধ্যেটা সময় সুন্দর কেটে গেল। এরপর হয়ে গেল ডিনার টাইম। আর কি, ডিনার টাইম হতেই ভীষণ খিদে পেয়ে গেল, তো চলে গেলাম বুফে কাউন্টারের কাছে যে কি কি আছে ডিনারে সেটা দেখতে, সাথে তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই মেনুটা। চলো। এখানে প্রথম দিকেই অনেক স্যালাড পাস্তা অনেক কিছু ছিল, তবে সেগুলো তো আমি যেহেতু খাই না, আমি সেদিকে আর যাইনি। আমি মেনলি যেটা খেয়েছি, এখানে প্রথমেই ছিল মেন কোর্সে রাধা বল্লভী, সাথে ছিল চানা মশালা, তারপরেই যেটা ছিল পনির বাটার মশালা, সাথে একটু সাদা ভাত। এরপর ছিল ফিশ ব্যাটার ফ্রাই, যেটা ভীষণ ভালো খেতে ছিল। তারপরে ছিল কিন্তু চিকেন রেজালা মাটন বিরিয়ানি। তবে মাটন বিরিয়ানিটার আমি কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ খেতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ওই যে বললাম একটু রাতও হয়ে গেছিল, তাই একটু তাড়াহুড়োও ছিল, সেই জন্য আর কি। বাকি সব খাবারগুলোই ভীষণ ভালো ছিল খেতে, খুব মজা করে খেয়েছি। খেয়ে দিয়ে এবার তো বাড়ি যাওয়ার পালা। তবে তাতান তো মজে উঠেছে খেলায় দিদি ভাইয়ের সাথে, ও কিছুতেই যাবে না, ওকে টেনে আনা যাচ্ছে না। সে এতে আর ওদের দোষ কি, ভীষণ ভাবে ভাব হয়ে গেছিল, ভাবটা জমে উঠেছিল তখনই, আর সেই সময় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বড়দেরই কি মন খারাপ হয়ে যায়, তাই না? অনেক কষ্টেই তবে তাতান ফাইনালি বাই বলে দিদি ভাইকে চলে এলো। আমাদের অনুষ্ঠান বাড়ি শেষ, এইবার বাড়ি ফেরার পালা। আমি তুমি যে আয় আমার সাথে। এই যে আমার মা বলছে আমার সাথেও ছবি তোল। এখানে আমরা সবাই মোটামুটি বিধ্বস্ত। অনুষ্ঠান বাড়ি তো শেষ, তবে এখন বাড়ি ফিরবো। তাতান এখনো একদম জ্ঞানের নারী টনটনে যাকে বলে, জেগে আছে, এখনো খেলছে ভীষণ এনার্জির সাথে। আমরা একদমই নেতিয়ে পড়েছিলাম।
বাবা বাবা তুমি রাখার হাই করে দাও, হাই হাই করে দাও। বাবা ও করে বাবা হাই এবার বাড়ি ফেরার পালা। তো উজ্জ্বল গাড়িটা আনতে গেছে, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি ততক্ষণ, বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এই অবধি, আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও। তার সাথে আমার আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তোমরা ফলো করতে পারো যদি তোমাদের ভালো লাগে। অবশ্যই আমার ফেসবুক আইডি শর্মিষ্ঠা দে, অ্যান্ড ইনস্টাগ্রামেও আমার শর্মিষ্ঠা দে নামেই প্রোফাইল রয়েছে। তোমরা ওখানেও নানা রকম আরও অন্যরকম কন্টেন্ট দেখতে পাবে বা আমার আপডেট পেতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো। এই অবধি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিও বা শর্টসের সাথে।